2026 বিশ্বকাপের নকআউটের প্রথম রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 32-তে ব্রাজিল মুখোমুখি হচ্ছে এশিয়ান পরাশক্তি জাপানের। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে। শুধু তাই নয়, সেমিফাইনালের আগেই ব্রাজিলকে খেলতে হতে পারে আর্লিং হাল্যান্ডের নরওয়ে ও হ্যারি কেইনের ইংল্যান্ডের বিরুদ্ধে। অন্যদিকে সেমিফাইনালে পৌঁছাতে আর্জেন্টিনার পথে বাধা কেবল অস্ট্রেলিয়া, কলম্বিয়া বা ক্রোয়েশিয়া। আর তাই সমর্থকদের অনেকের মাঝে গুঞ্জন উঠেছে, ফিফা কি ইচ্ছে করেই আর্জেন্টিনাকে সহজ পথ তৈরি করে দিয়েছে? এটা কি ফিফার কোনো গোপন কারসাজি? চলুন কিছু সময়ের জন্য আবেগকে সরিয়ে রেখে ফিফার অফিসিয়াল নিয়ম কি বলছে তার ভিত্তিতেই এই রহস্যের জট খোলা যাক। বিশ্বকাপ ফুটবল 2026-এর ড্র কোনো বদ্ধ ঘরে অনুষ্ঠিত হয়নি যে ফিফার কর্মকর্তারা চাইলেই আর্জেন্টিনার জন্য সহজ একটি ছক আঁকতে পারতেন। এখানে আসল সত্যটা লুকিয়ে আছে 2025 সালের নভেম্বর মাসের ফিফা র্যাঙ্কিংয়ে। ফিফার নিয়ম অনুযায়ী এবারের বিশ্বকাপের 48টি দলকে মোট 4টি পটে ভাগ করা হয়। 1 নম্বর পটে 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পাশাপাশি ছিল র্যাঙ্কিংয়ের শীর্ষ 9টি দল। আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের 2 নম্বরে থাকায় খুব স্বাভাবিকভাবেই 1 নম্বর পটের শীর্ষ দল হিসেবে দারুণ পজিশনাল সুবিধা পেয়েছে। কিন্তু ব্রাজিল, তারা ছিল র্যাঙ্কিংয়ের 5 নম্বরে। সেরা 4-এর বাইরে থাকার কারণেই ব্রাজিলের ভাগ্যটা কঠিন হয়ে যায়। এবারে ফিফার সেই বিশেষ নিয়মের কথায় আসা যাক, যা এই তথাকথিত কারসাজির গুঞ্জনকে একেবারেই উড়িয়ে দেয়। বিশ্বকাপ 2026-এর ড্র অনুষ্ঠিত হওয়ার আগেই ফিফা অফিসিয়ালি ঘোষণা করেছিল যে টুর্নামেন্টের ভারসাম্য বা কম্পিটিটিভ ব্যালেন্স ধরে রাখার জন্য র্যাঙ্কিংয়ের শীর্ষ 4টি দল অর্থাৎ স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স এবং ইংল্যান্ডকে নকআউট পর্বে সম্পূর্ণ বিপরীত পুলে বা ভিন্ন ভিন্ন পাথওয়েতে রাখা হবে। এর মানে হলো এই 4টি দল যদি নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউট রাউন্ডে এগোতে থাকে, তবে সেমিফাইনালের আগে এদের একে অন্যের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর্জেন্টিনা যেহেতু র্যাঙ্কিংয়ের 2 নম্বরে ছিল, তাই তারা এই প্রোটেকশন বা শীর্ষ 4-এর সুবিধা পেয়েছে সম্পূর্ণ নিয়ম মেনেই। অন্যদিকে ব্রাজিল 5 নম্বরে থাকায় তাদের লটারির মাধ্যমে এই 4 সেমিফাইনালিস্ট ব্লকের যে কোনো একটির অধীনে পড়তেই হতো। এই যেমন ব্রাজিল এখন গিয়ে পড়েছে ইংল্যান্ডের ব্লকে। আর্জেন্টিনা বা ফ্রান্সের পথটা আগে থেকেই ছক কাটা ছিল র্যাঙ্কিংয়ে তাদের অপেক্ষাকৃত ভালো অবস্থানের সুবাদে। এখানে ফিফা মাঝপথে এসে কোনো কারসাজি করেনি। ফুটবল একটা নিখাত গাণিতিক হিসাব। আপনি বছর জুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলবেন, র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকবেন, ড্রয়ের দিন তার সুফল পাবেন। ব্রাজিল যদি গত কয়েক বছরে মাঠে ধারাবাহিকভাবে পারফর্ম করে নিজেদের শীর্ষ 4-এ ধরে রাখতে পারত, তবে তাদের জন্যও সমীকরণটা তুলনামূলকভাবে সহজই হতো। তবে বিষয়টিকে ফিফার কারসাজি না বলে বরং সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফর্মের খরা হিসেবেই দেখা উচিত। ফুটবল মাঠে খেলা হয়, কাগজে কলমে নয়। এই বিশ্বকাপেই আমরা বেশ কয়েকটি অঘটন দেখেছি। কেপ ভার্দেও আর্জেন্টিনাকে চমকে দিতে পারে, আবার জাপান ও ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিলও দেখাতে পারে তাদের চিরচেনা সাম্বা ম্যাজিক। তাই ফিফার কারসাজি তত্ত্বে কান না দিয়ে মাঠের ফুটবলে মেতে ওঠাই বুদ্ধিমানের কাজ। আর্জেন্টিনা তাদের র্যাঙ্কিংয়ের পুরস্কার পেয়েছে, আর ব্রাজিলকে প্রমাণ করতে হবে কেন তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আপনার কি মনে হয়, ব্রাজিল কি পারবে সকল বাধা পেরিয়ে হেক্সা মিশনে এবার সফল হতে?